ঈশ্বর গুরু শরণম। জপের উপাসনা নিয়ে কথা বলবো। জপের উপাসনা কিভাবে হয় এবং জপটার প্রয়োজনটা কি, বীজ মন্ত্রের কি মাহাত্ম্য, সেগুলো নিয়ে একটু বিস্তারিত বলবো। তাই খুব মনোযোগ সহকারে সবাইকে শুনতে বলছি। জপের উপাসনা, জপের উপাসনাটা কেমন ভাবে হয় সেটা আমাদের একটু বোঝা উচিত। এতদিন ধরে ছোটবেলা থেকে নানান জায়গায় জপ করেছি, কিন্তু জপের যে উপাসনা হয় সেটা আমি দেখিনি। যে যেমন পারে তেমন ভাবে করে গেছি। জপেরও যে জীবনে উপাসনা হতে পারে, জপের যদি উপাসনাই না হয় তাহলে এই যে কতগুলো গান গুরুদেব দুই একটি গান তিনি রচনা করেছেন, তাহলে ওই গানগুলো কোথায় ব্যবহার হবে? যাই হোক, এবার একটু বলি। এখানে গুরুদেবকে ডাকা হচ্ছে জপের উপাসনায়। উপাসনা প্রণালী অনুরূপ, উপাসনা প্রণালী অনুরূপ জপের উপাসনা তৈরি হয়েছে। এবার একটু গুরুদেবকে আমি ডাকবো, কিভাবে ডাকবো, ডেকেছি কিভাবে একটু বলি। এসো গুরু গুরুনাথ, এসো হৃদয় আসনে, তোমার স্মরণে মত্ত একাগ্র বরণে। আমি একাগ্র বরণ করে আমি তোমাকে ডাকছি। পরম জন্ম দানে, এই পরম জন্ম তুমি দান করেছ। অধমে গুণরতনে, কেননা গুরু হচ্ছে পরম গুরু। পরম জন্ম দানে, অধমে গুণরতনে, তোমার কৃপার বলে ধন্য হলো মুক্তিধনে। তুমি পরানো বন্ধু, ওহেনাথ দীনবন্ধু, ওহেনাথ দীনবন্ধু, মঙ্গল চরণে বিন্দু, শান্তি সুধার পানি। হে গুণ তরণী, অমৃত মধুর বাণী, অনন্ত পারেরও ধ্বনি, শোনাও তোমার গান। এবার এটা গেল, গুরুকে আহ্বান করলাম, গুরুকে আহ্বান করলাম যে জপে আমি উপাসনায় বসেছি, তুমি এসো। তারপর জপ গুণের উপাসনায় শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত রচিত হয়েছে। কেমন ভাবে হয়েছে সেটা একটু ব্যাখ্যা করে বলছি। সেখানে সত্যকরণে পূর্ণ, সত্যকরণে, সত্য আমি সংকল্পবদ্ধ হয়েছি। সত্যকরণে পূর্ণ অমৃত সুধা ধারণ আমি দীক্ষা লাভ করেছি। অমৃত সুধা ধারণ করবার জন্য, অমৃত সুধা কি? পরম পিতা দর্শন। অনন্ত গুণরতন সাধন সুধার বরণে, আমি যদি অনন্ত গুণরতন সাধন সুধা বরণে আমি বরণ করবার জন্য এই সত্য ধর্ম বরণ করে গ্রহণ করতে হয়। প্রেমে মগ্ন ভুবন খানি,
ওং শ্রবণে সুরধ্বনি, প্রেমে মগ্ন ভুবন খানি ওং শ্রবণে সুরধ্বনি, সত্য ধর্ম পরশমণি হেরো নাথে মুক্তিধনে, শুক্তিতে মুক্তা পানে জপ গুপ্ত এক মনে, অনায়াসে এ জীবনে পরম দর্শন ধ্যানে, ধ্যানে পরম দর্শন হবে পরপিতার। বাহু সুখ পরিহরি, এই যে বাহু সুখ যত আছে সেগুলো সরিয়ে দিতে বলছে। বাহু সুখ পরিহরি অনন্ত সুখ পাইবারি, ভজ নিত্য, মানে এই যে বাহু জগতের যেগুলো যা অবস্থা আছে সেগুলো ত্যাগ করতে হবে, সেগুলো আর নিত্যের দিকে, এগুলো তো অনিত্য। গুণধ্বনি শীতল পাশে মুক্ত রণে, তাহলে এই পাশ তো গরম হয়ে আছে, তাকে ঠান্ডা করতে হবে। যদি ঠান্ডা, এখানে শীতল শব্দ এখানে ব্যবহার হয়েছে, ঠান্ডা মানে তাকে বশীভূত করতে হবে। পাশে মুক্তি রণে, মুক্তির যে যুদ্ধ, তাকে এই বীজ মন্ত্র দিয়েই তাকে শান্ত করতে হবে। এই গেল সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত। কোন গুণে? সেটা হচ্ছে জপ গুণের জন্য, আমি জপ গুণের যে উপাসনা, তার জন্য সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত রচিত হয়েছে। তারপর হচ্ছে নির্বেদজনক সঙ্গীত রচিত হয়েছে। নির্বেদজনক সঙ্গীত অলিক। কি নির্বেদজনক সঙ্গীত কেমন রচিত হয়েছে? কেননা বৈরাগ্য উপস্থিত হয় তো, দরকার তো, তাই এখানে অলিক পুষ্পে অলিনা ধায়, মানে অলিক শব্দ এখানে কি? এই যে কল্পিত ছবি মূর্তি যারা পুজো করে, ধর্ম করছে, সেটাকে অলিক পুষ্প বলা হচ্ছে। কল্পনার ফুল, যদি কাগজের একটা ফুল থাকে, সেখানে কি অলি যায়? মানে মৌমাছি যায়? যায় না। অলিক পুষ্পে অলি না ধায়, কলস ফুলে মধু না পায়। এবার কলস ফুল কোনটা? এই কলস ফুল হচ্ছে এমন একটি ফুল, যে ফুলের ভেতরে একটা সুগন্ধি থাকে, কিন্তু ভেতরে একটা রসালো একটা আঠা ভাব থাকে। এইবার ওই গন্ধে চলে যায়, আর কলস ফুল কি হয়, ঢাকনাটা ঢেকে যায়, আর সেখানে পোকাগুলো, গন্ধে পোকাগুলো ছুটে যায়, গিয়ে ওখানে মারা যায়। তাহলে এই যে কল্পিত দেবদেবীর ছবি মূর্তি নিয়ে যে ধর্ম করছে, সেখানে গেলে নরক যেতে হবে। তাই বলা হচ্ছে কলস ফুলে মধু না পায়, ব্যর্থ জীবন কীট যে ধায়। এই কীটগুলো, কীট তার মানে যারা কল্পিত দেবদেবীর ছবি মূর্তি পুজো করে, তারা কীট। তারা সেই সব কীট ওখানে ওই কলস ফুলে যায়, আর ওখানে নরকগামী হয়। তাই বলছে ব্যর্থ জীবন কীটতে ঝায়, লোভে লোভে মরে প্রতিশ্রমে। ওই শ্রম করে, ঘুরে উড়ে যায়, গিয়ে পরিশ্রম করে ওটা খেতে যায়। এবার সেখানে বলছে লোভে মরে প্রতিশ্রমে, পুতুল প্রেমে ধর্ম ভ্রমে। পুতুল প্রেমে ধর্ম ভ্রমে, ওই সত্যের জন্য যাচ্ছে, কিন্তু ওটা যে সত্য না সেটাও বুঝতে পারে না। ভ্রমে মানে ভ্রমে পড়ে, মিথ্যার ভিতরে পড়ে, জ্বালা রহে শেষ বিষমে। শেষ জীবনে জ্বালা যন্ত্রণা থেকেই যায়। কাকে বলে সুখ সেটা জানতে পারে না। ওই কলস ফুলের ভেতরে যে কীটগুলো যাচ্ছে, সেগুলো সবই ধ্বংস হয়ে যাচ্ছে। জ্বালা হয়ে শেষ বিষমে, পাপে নাহি জ্ঞানোদয়। এতটা পাপে
পিষ্ট হচ্ছে, তার জ্ঞান হচ্ছে না। এই জন্য পড়াশোনা করা, যারা পড়াশোনা করছে তারা ওই সব ধর্ম করছে, তাহলে জ্ঞান উদয় হচ্ছে না। পাপে নাহি জ্ঞান উদয়, গুণ মানিয়া নাহি লহে, তারা গুণ মেনে ওইটা গ্রহণ করছে না। যে গুণ মানিয়া নাহি লহে, অপগুণ জীবন দহে, অপগুণ সেগুলো ব্যবহার করছে ওই ধর্মের ভেতরে, খুঁজছে প্রকৃত সত্য। মিথ্যার ভিতরে কোনোদিন সত্য খুঁজে পাওয়া যায় না। হৃদয় সদা মলিন রহে, মানে সব সময় পাপে পিষ্ট হয়ে রয়েছে হৃদয়, অসার বাক্যে ভোলায়। এখানে তখন ওই যে সব কল্পিত দেবদেবী ছয় মূর্তি পুজো করছে, তাদের যে ধর্মযাজক তোমাদের মানে তখন অসার বাক্য, কোনো সার নাই, অসার বাক্য, ওই মিথ্যা, মিথ্যা তো অসার, ও তো সার না, সত্যই সার। তাহলে অসার বাক্য দিয়ে তোমাকে ভোলায়, মায়ারা সুপ্রলোভনে মুগ্ধ হয় জনগণ, শেষে নরক পতনের উৎসাহ যাতন। ঠিক তাই, তাই এইখানে এটা নির্বেদজনক সঙ্গীত লেখা হয়েছে। তারপর এইবার মনরে একবার ওমম বলো, এটা এবার বলছি, এটা মনের প্রতি, এটা গুরুদেবের লেখা। এবার সেই গানটা কেমন আছে একটু বলি। বীজমন্ত্রের শ্রেষ্ঠতা সূচক মানে মানে জপের, জপ আমি নিয়ে উপাসনা করছি, তো তাহলে এই গানগুলো তো দরকার। তাহলে গুরুদেব এই গানটা রচিত করলেন। মনরে একবার ওম বলো, ওরে ওম ওম বলে পাবে রে তুই মোক্ষ ফল। তাহলে মোক্ষ মানে মুক্তি পাবে। তার মানে এখানে বীজ মন্ত্র যদি লাভ করতে পারো তাহলে তুমি মুক্তি পাবে, পরম পিতার দর্শন লাভ করবে। বীজ মন্ত্র ছাড়া পরম পিতার দর্শন লাভ করা সম্ভব নয়। পাবে রে তুই মোক্ষ ফল, অন্তরে বাহিরে অমম, স্থলে অমম, জলে অমম, অনলয় নীলে অমম, ওঙ্কারময় নবস্থল। প্রতিটা এই যে আগুন থেকে, জল থেকে শুরু করে সব জায়গায় প্রণবের ধ্বনি হচ্ছে, নয়নে সেটা আমি দেখতে পাচ্ছি। তার মানে এখানে কি কি বলছে, নয়নে শ্রবণে চোখ দিয়ে দেখছি, শুনছি শ্রবণ কান দিয়ে, রসনায় জিভ দিয়ে, ওমম নাসিকায় নাক দিয়ে গন্ধ, ত্বকে ওমম, ওমময় ইন্দ্রিয় দল। এই যে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলল, যে নাক, কান, চোখ এবং ত্বক, এই যে সব কিছু, এই যে ইন্দ্রিয়, এগুলোকে একদম এই জপ দ্বারা ইন্দ্রিয়কে বশীভূত করতে হবে। জপ দ্বারা ইন্দ্রিয়কে বশীভূত করতে হবে। এর পরের আরেকটি গান আছে, সেটা দিয়ে আমি বলবো। সেখানে বলা আছে উচ্চারণ সঠিক হতে হয়, কেননা প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হয়। সেই উচ্চারণটা গিয়ে স্পর্শ করে প্রতিটা আমাদের চক্রের সঙ্গে। এখানে পরবর্তী ওই গানটাই আমি বলবো, সেখানে আছে বীজ মন্ত্রের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত যেটা আছে সেটা। পিতায় ওমম, পুত্রে ওমম, দম্পতি হেরি ওমম, নিখিল মানব ওমম, ওঙ্কারময় জগৎ মন্ডল। তাহলে এই জগৎ মন্ডল ওঙ্কারময় আছে, ওমে পরিপূর্ণ। তাহলে সেই আমার বীজ মন্ত্র, সেই ওমের থেকে সমস্ত বীজ মন্ত্র হয়েছে, এইগুলো আমাকে পেতে হবে। এবং এই পেয়ে বীজ মন্ত্র ছাড়া আমার
পঞ্চ যে ইন্দ্রিয় তাকে আমি দমন করতে পারবো না। এটার সঙ্গে আরেকটি গানের সম্পর্ক আছে, তা এগুলো পরপর করতে হয়। তারপর মনের প্রতি হলো, তারপর সঙ্গীত হও প্রস্তুত সকালে। সকালে এখানে সকাল কোন সকাল? সত্য ধর্ম যে এসছে সেই সকাল। 27 নম্বর গান। এখানে বলছে হও প্রস্তুত সকালে, ওই তোর আয়ু প্রভা করে। কেন সকাল বললো? সকাল মানে কি? কোন সকাল? জীবনের যৌবনের আগেই সকালের কথা বলছে, কেননা ওই তোর আয়ু প্রভাকর। সূর্য অস্ত যাচ্ছে, আয়ু শেষ হয়ে যাবে, তাই বলছে প্রভাকর হরে রাহুকাল। তখন তখন রাহু, এখানে বলছে রাহু বলতে অলিক একটা শব্দ ব্যবহার হয়েছে রাহু, এই রাহু বলতে হচ্ছে মৃত্যু। নয় দণ্ড নয় স্থিতিরও সময়, এটা বোঝার জন্য। বোঝো তুমি, স্থিতি, তুমি একটু ধৈর্য ধরে শোনো। নয় দণ্ড নয় স্থিতিরও সময়, এ যে বিষম রাহু সদাকাল রহে। মৃত্যু তোমার বার দাঁড়িয়ে আছে, তারাবার উপায় প্রণব বজ্র হয়। এই যে গানটা লিখলো, তাহলে এই গানটা জপের উপাসনায় ব্যবহার ছাড়া হয় না তো। জোর করে কেউ অন্য জায়গায় লাগাবে, সে তো লাগাবে, কিন্তু এটা জপের উপাসনার জন্যই এই গানটা রচিত হয়েছে। তাই এই যে বিষম রাহুর সদাকাল রয়, তারাবার উপায় প্রণব বজ্র হয়। প্রণবের বজ্র, তার ঝটকা দিতে হবে। কিভাবে? ওই জন্য বলছে উচ্চারণ, বীজের উচ্চারণ সঠিক করতে হবে, তাহলে সেখানে বজ্রের মতন সেখানে আঘাত করতে হবে, তাহলে ইন্দ্রিয়, তাহলে সমস্ত কিছু ইন্দ্রিয়, প্রতিটা ত্বকে ওমের ওমের যে ঝাঁকুনি সেটা পুরো ত্বকে হবে, চোখে হবে, কানে হবে। এইগুলো যখন ঝাঁকুনি পুরোটা দেওয়া শুরু হবে, তখনই ইন্দ্রিয়কে দমন করার, ইন্দ্রিয় দমন হলেই পাশকে দমন করা যাবে। পাশ কিচ্ছু না, ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে দমন করলেই পাশ আপন থেকে, পাশের আর কোনো কাজ থাকে না। তারাবার উপায় প্রণব বজ্র হয়, ভীত হয় সকলে। ভীত হয় কারা? ভীত হয় ওই যে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, তারা ভীত হয়। প্রণবের রবে সুরাসুর সবে, সকলে ত্যাজিবে বিপরীত ভাবে। তাহলে এখানে কি বলছে? প্রণবের রবে, সুর অসুর, যারা ভালো এবং খারাপ, উন্নত এবং অবনত, সকলে ত্যাজিবে বিপরীত ভাবে। এখানে আমি উপাসনাটা করতে বসেছি, জনের প্রতি আমি সঙ্গীত, এটা হয়েছে গুরুদেব রচিত করেছে, মনের প্রতি এবং জনের প্রতি। সকলে ত্যাজিবে বিপরীত ভাবে, রাহু যাবে চলে প্রভাকর ফলে, মহাকালের কবলে। এই যে বলছে প্রভাকর তোমার সকল ফেলে তুমি সদা জীবিত থাকতে পারবে, তোমার ভেতরেই তুমি শক্তি প্রদান করবে এবং সেই শক্তির প্রভাবে তুমি চির অমর হয়ে থাকতে পারবে। তোমার ইচ্ছা মৃত্যু, তুমি তোমার ইচ্ছা, চিরকাল বেঁচে থাকার উপায় পাপ থেকে নিষ্কৃতি পাওয়াটাই হচ্ছে এখানে, এই বাঁচাটাই হচ্ছে মূল। যন্ত্রণা তখন থাকবে না, প্রকৃত আত্মাকে নিজেকে চেনা যাবে, তার শক্তির সঙ্গে পরিচয় হবে।
এবার গেল জনের প্রতি হয়ে গেল। এবার বীজ মন্ত্রের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, এই বীজ মন্ত্রের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত কিন্তু এই ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীতটা দিলেও হয়ে যায়, সে যাই হোক। এইবার এই যে এখানে বলছে এটা কি, এইবার একটু এই গানটা একটু অবশ্যই ব্যাখ্যা করা দরকার। কি বলছে? গুরুদত্ত, গুরুদত্ত মানে এখানে গুরুদত্ত মানে গুরু থেকে পাওয়া, এটা কোন? পরাৎপর গুরু পরমেশ্বর, পরাৎপর গুরু পরমেশ্বর। গুরুদত্ত মানে এই বীজ মন্ত্র পরমপিতা থেকেই আসে। গুরুদত্ত মহাবীজ, বীজে করো জপ এক মনে। তুমি যে পরমপিতা থেকে যে বীজটা পাচ্ছ, মানে দীক্ষা, দীক্ষা না হলে ওই বীজটা পাওয়া যায় না। তো গুরুদত্ত মহাবীজে করো জপ এক মনে, এই বীজ মুক্তির বীজ রাজ রাজনের পূজনে। এ বীজ প্রভাবে, এ বীজ প্রভাবে হয় সৃষ্টির পালন ও প্রলয়। পরমার্থ প্রধানার্থ এ বীজ শোভে ভুবনে। যত দেখো লাফালাফি এর কাছে সবই ফাঁকি, কাঞ্চন পাইলে কাছে কত কোনজনে। ওই যে চারিদিকে যে বলছে যে দীক্ষা দীক্ষা দীক্ষা, অন্যান্য ধর্মে ও কোনো জায়গায় প্রকৃত বীজ দিতে পারে না এবং অর্থ দিতে পারে না, বীজ ওগুলো না। যতগুলো ধর্মে যে দীক্ষার কথা বলা আছে ওগুলো সব হচ্ছে কাজ। প্রকৃত রত্ন না, ওটা কাজ। এক বস্তু এই সার শরৎ সার পাইবার, মানে শরৎ সার হচ্ছে পরম পিতাকে পাইবার জন্যই, ওই বীজ ছাড়া পরম পিতাকে পাওয়া যাবে না। এক বস্তু এই সার শরৎ সার পাইবার, অসার সংসার মাঝে না রহে অসার। এই যে কল্পিত ছবির মূর্তি নিয়ে যে ধর্ম করছে এগুলো সবই অসার, ওগুলো সার না। অসার সংসার মাঝে না রহে আর হেন ধনে। এই ধন, এই ধন মানে বীজ মন্ত্র ধন, এ ধন ওই অসারে ওখানে কিছু পাওয়া যায় না, ওখানে দিতে পারে না, তো বীজ মন্ত্র দিতে পারে না। পাতালে ভূতলে নাকে কিংবা ধ্রুব আদি লোকে। পাতালে মানে নাকে বলতে স্বর্গ, পাতালে এই আমরা যেখানে আছি, ভূতলে, পাতালে মানে নিম্ন জায়গা, যেটাকে নরক বলা হচ্ছে। পাতালে ভূতলে নাকে কিংবা ধ্রুব আদি লোকে, বিলোচনে বিলোকন তুমি দেখতে পাবে। তুমি যদি এগুলো বীজমন্ত্র পাও তাহলে এগুলো তুমি দেখতে পাবে, তুমি সাধনা করে তারপর ওই বীজের দ্বারাই তুমি দেখতে পাবে। বিলোকনে কে করেছে? এ ধনে করেছে হেন ধনে, মানে কোন ধনে? বীজ মন্ত্র ধনে। যে বীজ বপনে হয় চক্রভেদ তরুজয়, তার মানে বপন, এই বীজ বপন করতে হবে তোমাকে, তার মানে পরমপিতা থেকে এই বীজ পেতে হবে। এটা কিন্তু বীজ মন্ত্রের, এখানে গুরু কিন্তু মানে দীক্ষা গুরুর কথা যিনি প্রদান করেছে তার কথা না, এটা হচ্ছে মন্ত্রবাচক যে গুরু, অক্ষর গুরু, সেই অক্ষর গুরুর কথাই এখানে আছে। সেখানে এটা কিন্তু কোনো গুরুর, এখানে বীজ মন্ত্র প্রদান করছেন যিনি, সেই গুরু এটা না, এটা আগে বুঝতে হবে। ঠিক আছে, প্রথমে যে এই যে বীজ মন্ত্র, বীজ মন্ত্র হচ্ছে অক্ষর গুরু, সেই অক্ষর গুরুর যে শ্রেষ্ঠ, অক্ষর গুরু যে শ্রেষ্ঠ, যার দ্বারা পরমপীরকে দর্শন লাভ করব, সেইটাই এখানে বলা হচ্ছে। যে বীজ বপনে হয় চক্রভেদ তরুচয়, তার মানে চক্র ভেদ না করতে পারলে এই এই মানে তরু, এই ভেতরের যে গাছ, মানে এই কোন গাছ? আত্মার উন্নতির গাছ। মৃত্যুঞ্জয় যাতে জনে, মানে মৃত্যুকে জয় করতে পারবে। মরি কিবা সুখময় মৃত্যুঞ্জয় যাতে জনে, দেহে হতে নির্গমন পুনঃ দেহে আগমন। এই দেহ থেকে বেরোনো যায় আর পুনঃ দেহে আগমন করা যায় ওই বীজ পেলে, সাধনা করলে ওটা
ওটা বলা হয়েছে, এরপরেও বলা হয়েছে কিভাবে বীজ মন্ত্র উচ্চারণ দ্বারা কিভাবে আরেকটি জায়গায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসা যায়। পুনঃদেহে আগমন হেন অনন্ত সাধন যে বীজ উচ্চারণ, যে বীজ উচ্চারণ। এই যে যেমন সবকিছু বলা যায়, মানে একদম যেমন একজন উপাসনা করছে, সে ভুল উপাসনা করছে, তখন ফোন করে তাকে জানিয়ে দেওয়া হবে। তার মানে আমি ওখানে গিয়ে দেখে আসা হয়েছে যে ও, তাহলে এটা এই যে যাওয়াটা হলো, এই যাওয়ার মূলটা হচ্ছে বীজ মন্ত্র দ্বারাই যেতে হয়, ওই বীজ মন্ত্রের শক্তি দ্বারাই যেতে হয় ওই দেহ থেকে নির্গমন পুনঃদেহে আগমন। এই যে শক্তি, এই শক্তি ওই বীজ মন্ত্র দিয়েই করতে হয়। যে বীজ আমি পেয়েছি পরমপিতা থেকে, সেই বীজ দ্বারাই ওটা করতে হয়। তাই এখানে বলছে দেহ হতে নির্গমন পুনঃদেহে আগমন, তখন বলে আসা, তখন এবার সহজভাবে ওখানে গেলে ওর সেই শক্তি নেই আমার বললে তো ভয় পেয়ে হাট ফেলেও করে যেতে পারে, তাই সেগুলো না করে ফোন করে জানানো হয়েছে। এখন সহজ উপায় হয়েছে তো এইভাবে, তখন জানতে পারছি তখন কি করা যাবে ওগুলো। তখন খুব আনন্দ হয়েছে, সে আবার বলছে যে কত গুরু তুমি কি সুন্দর এসে বলে দিলে, আবার তুমি বলতে পারলে, কি দেখতে পেয়েছো তাই তো বলতে পারলে, তুমি ফোন করে এসে আমাকে বললে, তা এখন আর একদিন একটু করো না। ওর তখনও একটা কৌতূহল হয়েছে, আর একবার এসে ঠিক আছে আর একদিন, ঠিক আছে যেদিন ভুল হবে তোমার, যেদিন আবার ওইরকম কিছু ভুল হবে, তুমি ইচ্ছাকৃত করলে কিন্তু সেটা হবে না, আমি কিন্তু সেগুলো করব। তখন তোমার যদি আবার কোনোদিন ভুল হয়, তাহলে সেই দিন আমি আবার গিয়ে তোমাকে জানিয়ে আসবো। তা দ্বিতীয়বার আবার জানানো হয়েছিল। যদি তোমরা কেউ জানতে চাও, চন্দন বৈরাগী বলে একজন আছে, তার লাইভ টেলিকাস্টে সে বলেছে, সেইগুলো একটু তোমরা ইউটিউব থেকে দেখে নিও। যাই হোক, এবার বলি হেন অনন্ত সাধন যে বীজ উচ্চারণ। এই যে বীজ উচ্চারণ সঠিক করতে হয়। তাহলে যে বীজগুলো আমি বলছি, তাহলে উচ্চারণ সঠিক না হলে উপাসনা হয় না। আর এই পঞ্চ ইন্দ্রিয় এই ত্বকের ভেতর দিয়ে এবং ঝাঁকুনি হবে, আমার শব্দগুলো যদি সঠিক জায়গায় চক্র ভেদ করা যাবে, তারপরে প্রতিটা শব্দ সুন্দর উচ্চারণ হতে হবে। চারিদিকে যেভাবে গান করছে, অক্ষর উচ্চারণ হয়, করতে পারে না, হৃদয় বলতে পারে না, আত্মা বলতে পারে না, এই যে পরীক্ষা এটা বলতে পারে না, এইগুলো শব্দগুলো বলতে পারে না, সেইগুলো দিয়ে গান করছে, আর মায়ারাসু প্রলোভনে সবাই মুগ্ধ হয়ে ওই উপাসনা যাচ্ছে। ওটা নরক ছাড়া আর কিছু না, ওতে কোনো কাজই হয় না। মৃতের প্রাণ কারণ যে বীজ মহাসাধনে, মৃতের মানে আয়ু প্রদান, মৃত্যু হতে যাচ্ছে তাকে আয়ু দিয়ে বাঁচানো যায় ওই বীজ মন্ত্র দ্বারাই। যে বীজ মন্ত্র তুমি পেয়েছো সেটা সাধনা করেছো, তখন ওই বীজ মন্ত্র দিয়েই আবার তাকে এবার বাঁচিয়ে রাখতে হয়। মৃতের প্রাণ কারণ যে বীজ মহাসাধনে। সঞ্জয় বলে একজন আছে, তার মায়ের কে এভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল, তাও কন্ডিশন দিয়ে। যাই হোক, বিষয়টা তার লাইভ টেলিকাস্টের সময় তোমরা প্রয়োজন হলে শুনে নিও। যাই হোক, নিরেন্দ্রিয়ে সিন্দ্রিয়তা হয় যার মহা গুণে। এই ইন্দ্রিয় সজাগ হবে, মানে জাগ্রত হবে এবং তার বশীভূত হবে এই বীজের দ্বারা। বিষ্ণু মহেশ্বর বিধি যার গুণে গুণনিধি, তিনি এরা এই যে যারা যাদের নাম বলছে না, এরা এই বীজ মন্ত্র অনেক কৌশলে পেয়েছে এবং এরা হচ্ছে মন্ত্র সাধক। এরা মন্ত্র দিয়েই অনেকটা উন্নতি করেছে।
জীবন। যে বিষ্ণু মহেশ্বর, যিনি যার গুণে গুণনিধি, বুদ্ধ বুদ্ধ, মানে এখানে বুদ্ধ হচ্ছে পরমপিতা, আর তারপরে বুদ্ধ, তার মানে তার ওই জ্ঞান গুণে তিনি একত্ব লাভ করেছেন। বুদ্ধ বুদ্ধ, খ্রিস্ট সিদ্ধ, যে যীশু খ্রিস্ট হয়েছে, যে খ্রিস্ট সিদ্ধ হয়েছে, সিদ্ধি লাভ করেছে, সিদ্ধ যার পরম সাধনে। গুরুর গৌরব চয়, এখানে গুরুর গৌরব মানে কোন গুরু? ওই মন্ত্রগুরু। গুরুর গৌরব চয়, এ বীজ তার বীজ হয়, এ বীজ তার বীজ হয়। এর জন্য যার যার বীজ আলাদা, সবার বীজ আলাদা। তাহলে প্রকৃত বীজ মন্ত্র যার পেতে গেলে দীক্ষা লাভ করতে হবে। এবার দীক্ষা লাভ করতে গেলে আদিষ্ট ছাড়া দীক্ষা সম্ভব না, সত্যটা। আর বইতে যেটা আছে ওম সত্যম পূর্ণ অমৃতম ওম, ওটা দীক্ষা বীজ না। আর মহিলারা যে কাছ থেকে যারা দীক্ষা পেয়েছে বা বলছে দীক্ষা, ওটা দীক্ষা না। আর এই যে যেগুলো হচ্ছে এগুলো সব সত্য ধর্মে সব নোংরামি। যাই হোক, বিষয়গুলো আমি একটু ফিরে আসি এখানে। গুরুর গৌরব চাই, বীজ, বীজ মন্ত্র পেতে হবে। আমি আছি, আমি বৈদিক ভাষায় দীক্ষা প্রদান করব, আমি আছি, এইগুলো হয় কিনা, এই যে বীজ মন্ত্রের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীতের ভিতর দিয়ে যে বলছে, এগুলো হয় কিনা তোমরা একটু পরীক্ষা করে দেখবে না। বেশি দিন তো লাগবে না, আমি তো কথা দিচ্ছি, আমি লিখিত কথা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এগুলো আমি করতে পারছি, তোমরাও করতে পারবে, করে দেখিয়ে দেব, অসুবিধা নেই। তোমরা এসো, আমি আছি। সাধনে গুরুর গৌরব চয়, এ বীজ তার বীজ হয়, এ বীজ তার বীজ হয়। এই জন্য জন্মান্তর বীজ মন্ত্রের একটি প্রবন্ধ লেখা হয়েছে, সেখানে যার যার বীজ সবার আলাদা। এবং পরমপিতা থেকে যখন তুমি বিচ্যুত হয়েছিলে, সেই সময় তোমার একটি বীজ ছিল, সেটা তুমি জানো না। ওই বীজ দ্বারাই তুমি সৃষ্টি হয়েছিল। এবার সেই বীজটাই তোমার দরকার, আর সেই বীজ জানাতে পারে একমাত্র আদিষ্ট, ছাড়া সম্ভব না। গুরুর গৌরব চয়, এ বীজ তার বীজ হয়। তখন গৌরব তুমি জানতে পারবে। এখানে গুরু মানে অক্ষর, অক্ষর গুরু মানে মন্ত্র। এই মন্ত্রের গৌরব মানে এই মন্ত্রর যে মানেটা, সেইটা তোমার গৌরব কখন হবে? তুমি যখন পরমপিতার দর্শন লাভ করবে, ওই মন্ত্রের ভেতরে তুমি সব, তোমার সব কিছু জানতে পারবে। তোমার ইহলোক আর পরলোক, তোমার কি হচ্ছে, কি বৃত্তান্ত, কতটা উন্নতি, কি বৃত্তান্ত, কোন গুণে পরমপিতার দর্শন প্রথম থেকে পাবে, পর কত উন্নতি হবে, সব ওই বীজের ভেতরে আছে। তখন তার গৌরব, তুমি তার প্রশংসা তখন তুমি বুঝতে পারবে, তার প্রশংসা তুমি তখন দেখতে পারবে, নাহলে বুঝবেই না। ওটা তার জন্য সাধনা করতে হবে, ওই বীজ দ্বারা সাধনা করতে হবে, নিজেকে ওই সাধ্যের ভিতরে আনতে হবে, ওই বীজটা তোমার সাধ্যের ভিতরে আনতে হবে। তুমি পেয়েছো তো, এ বীজ তার বীজ হয়। তখন তোমার বীজ যে এটা তুমি জানতে পারবে। এই জন্য বারবার বলে আসছি, তোমার বীজ যে এটা তুমি জানতে পারবে, প্রমাণ দিয়ে দেবো, তোমারই বীজ এটা, তুমি নিজেই বুঝতে পারবে এটা আমার বীজ। মায়াপাশ ভ্রম তরু, এই যে চারিদিকে যে মায়াপাশ রয়েছে, তাকে ছেদন করতে পারবে মহাকৃপণ। তখন কৃপণের মতন এটা রাখতে, তুমি যখন এই গৌরব জানতে পারবে না, তখন কৃপণ হয়ে যাবে। কাউকে বলা যায় না, বা কেউ না শুনে, মানে কৃপণের মতন রাখা যাবে। এই গেল মন্ত্রের শ্রেষ্ঠতা সূচক সঙ্গী। তাহলে এবার গেল, তারপর বলা হচ্ছে এরপর ওং ব্রহ্ম, ওং সত্য, ওং শান্তিময়, ওং শিব, ওং পূর্ণ, ওং সর্বাশ্রয়, এই গানটা দিয়ে গুণকীর্তন শুরু করা হয়েছে। তারপর অষ্টতর শত স্তোত্র সংস্কৃতে আছে, সেখানে কি বলছে? প্রণবের ধ্বনি
কোথায় কোথায় আছে, কিভাবে হয়েছে, কোন কোন আত্মা ওই মন্ত্র দ্বারা সিদ্ধি লাভ করেছে, তার গৌরব জানতে পেরেছে, ওই গুণকীর্তনের ভেতরে রয়েছে। ওই গুণকীর্তনটা কিসের গুণকীর্তন? হচ্ছে বীজ মন্ত্রের গুণকীর্তন। বীজ মন্ত্রেরই মানে মন্ত্রের প্রণবের যে গুণাগুণ, সেটাই হচ্ছে এই প্রণবের গুণাগুণ মানে পরমপিতার উপাসনা। তাহলে এখানে ওই যে সংস্কৃতে যে তিনি গুণকীর্তন লিখেছে, যে প্রণবের যে গুণকীর্তন লিখেছে, ওটা হচ্ছে প্রণবের গুণকীর্তন। তাহলে ওটা কোথায় ব্যবহার করা যায়? জপের উপাসনায় ছাড়া কি ওটা কোনো জায়গায় ব্যবহার করা যায়? যায় না। এখানেই একমাত্র সেটা করা হয়েছে। যাই হোক, এবারে একটু ফিরে আসি। তারপর স্বীয় পাপের উল্লেখ, তার জন্য আত্মগ্লানি ভোগ, যে আমি এই জপের উপাসনা করতে বসেছি, আমার যাতে এই পাপের জন্য আমি প্রকৃত উপাসনাটা ঠিক মতন করতে পারছি না, তার জন্য আত্মগ্লানি ভোগ, পাশবদ্ধ পশু আছি, সেটা বলতে হবে সেখানে। তারপরে প্রার্থনা, করুণা করো এ দিন, এখানে অনুক্রম এগুলো নতুন গান রচিত হয়েছে। এবার সেখানে কি বলা হচ্ছে? করুণা করো এ দাসেরে, সর্বকর্মে তুমি মম, এ স্মরণে থেকো সম, হৃদয়ে পাপের ক্ষত, মানে হৃদয়ে পাপের আঘাত রয়েছে, কি হবে উপায় পাতু, জন্ম জন্মার্জিত যত পাপ বিষে ডুবে সাত, মানে সব তাদের সঙ্গে ডুবে আসে বিষে, পাপ বিষে ডুবে সাত। পাশ রিপু রুদ্ধ করে, আমাকে এই পাশ রিপু থেকে বেঁধে রেখেছে পাপে, স্বাধীনতার বশে পড়ে, মানে এখানে আমি স্বাধীনতা ব্যবহার করেছি, তার জন্য পাপগুলো হয়েছে। স্বাধীনতার বশে পড়ে বুঝিলাম যবে তারে, রেখো না ওই ভারে, আমি যখন বুঝতে পেরেছি এখন ওই ভারে আমাকে রেখো না, ওই ভার মুক্ত করো। তোমার চিন্তন কালে থাকে না পাপের জালে, তোমার মনন বলে টেনে রেখো সপ্তদলে, এখানে সপ্তদলে টেনে রেখো। এই সপ্তদল কি? ওই যে পরপর স্তরগুলো আছে না, যে স্বল্পকালস্থা, দীর্ঘস্থান, এগুলো পরপর আছে, ওই সপ্তদলে বেঁধে রেখো। এভাবে রেখো না মোরে অনন্ত বেদনা করে, ভাষাও তোমার তরে অন্তে গিয়ে যেন পড়ে। অন্তে গিয়ে মানে পরম পিতার দর্শনে গিয়ে যাতে আমি গিয়ে পড়তে পারি, সেটার জন্য এখানে বলছে আমাকে সেই পাপ থেকে উদ্ধার করো। এটা গেল প্রার্থনা, পাপ হইতে মুক্তির জন্য ও জপের উপাসনা। তারপর বলা হচ্ছে অনন্ত অনন্ত গুণী সুন্দর, এইখানে আরেকটি গুণের জন্য। এবার এই গুণের জন্যটা কেমন হচ্ছে? অনন্ত অনন্ত গুণী সুন্দর ও প্রণব মণি, অন্তরে প্রবল ধ্বনি, দর্শনে বর্ষণ জলে। তাহলে আমি এই প্রণব ধ্বনি দিয়ে আমি তাকে দর্শন করতে পারবো। নিরন্তর তোমা ধ্যানে জপি যেন গুপ্ত মনে, আমি গোপন ভাবে যেন আমি জপ করতে পারি। পুঁজি শুদ্ধ পবিত্র ধনে, কেননা জপ এই বীজ মন্ত্র হচ্ছে খুব পবিত্র। ধনে কৃপা করো এ দুর্বলে, দেহ শান্তি হর ব্যথা, নাশ হইলে নিরাশা তথা, পূর্ণ করো জীবন ত্রিধা, জীবনের এই যে স্থূল সূক্ষ্ম কারণ, স্থূল সূক্ষ্ম কারণ ত্রিধা, দুঃখ দূর, অসীম দূর, আমাকে এই দুঃখ থেকে দূর করো।
আমি যাতে কারণে পৌঁছাতে পারি। তাহলে যাই হোক, এই যে গেল, এটা আমি গুণ প্রার্থনা করলাম। এরপর এটা হয়ে গেল, তারপর ধ্যান করলাম, জপ গুণের ধ্যান। এবার জপ গুণের ধ্যানটা কেমন, এটা তো একটু বলতে হয়, যা এতকাল কেউ করতে পারেনি। এবার জপ গুণের ধ্যানটা কেমন একটু বলে দিই। যে লক্ষ্য স্থির করিয়া অনন্য চিত্ত সহকারে সহকারে হয়, তবে তাকে ধ্যান করে। লক্ষ্য স্থির করে আমি জপ করতে বসেছি, লক্ষ্য একদম ঠিক করলাম, লক্ষ্যে পৌঁছানোর জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি স্থির করলাম মন, অনন্য চিত্ত, মানে চিত্তকে এক জায়গায় আনার চেষ্টা করব সহকারে, তবে তাহাকে ধ্যান করে। চিত্ত এক জায়গায় আসবে, চিত্ত যখন এক জায়গায় আসে, তার আমি বলছি কেমন পরিস্থিতিগুলো হয়। কোন পদার্থ তুমি লক্ষ্য করিয়াছ, অর্থাৎ জানিতে ইচ্ছা করিতেছ, কি তোমার লক্ষ্য? তোমার লক্ষ্য হচ্ছে ওই জপ গুণটা, জপটা এক মনে করবে। কিন্তু তৎকালে অন্য বিষয়ে না যায়, তবে এইরূপ চিন্তনকে ধ্যান কহে। চিত্তকে কোনো পদার্থে বদ্ধ করার নাম ধারণা, আর তৎপদার্থে যদি জ্ঞানের একতা নতা হয়, যদি জ্ঞান ভাবে তুমি বুঝতে পারো, তাহলেই এই অবস্থা লাভ হয়। কোন অবস্থা? তখন এই পঞ্চ ইন্দ্রিয়, ওই যে গান এর আগে বলা হলো, তখন পঞ্চ ইন্দ্রিয় কোনো কাজ করবে না, তাকিয়ে থাকলেও দেখতে পাবে না, স্পর্শ হলেও, স্পর্শ ওখানে যদি আগুন চেপে ধরা যায়, তাতেও তার কোনো ক্রিয়া করবে না, কান দিয়ে কিছু শুনতে পাবে না। মানে এই যে অবস্থাটা হয়, তখন বাহু শূন্য হয়। এর আগেও গানে বলা হয়েছে বাহু শূন্য হয়, বাহু জগতের যে অবস্থা সেগুলো সব থেকে শূন্য হয়ে যায়, তখন আর কিছু থাকে না, শুনতেও পাবে না, নাকের গন্ধ পাবে না, জিভের রসনায় কিছু স্বাদ পাবে না, এরকম সবকিছু এরকম হয়ে যায়। তখন যে শূন্যগত মন তখন শূন্য হয়ে যায়, কিচ্ছু থাকে না, কিচ্ছু চিন্তা কিচ্ছু হয় না, তখন কোনো শব্দ শুনতে পায় না, কোনো কিচ্ছু না, কিচ্ছু দেখতে পায় না, শুনতে পায় না, গন্ধ পায় না, কোনো কিছু না। এরকম একটা অবস্থা যখন হয়, সেইটা হচ্ছে শূন্যগত মনকে ধ্যান করে। তাহলে এই অবস্থাটা সকল চিন্তা করতে হয়, এই হচ্ছে জপ গুণের ধ্যান। এইবার আমি এই ধ্যান করার পরে যে জপ করতে হয়, এইবার জপ করতে হয়, জপটা এখন করতে হয়। তাহলে সেই সময় আমি নির্ধারিত করলাম যে উদয়স্ত করব না লক্ষ্য করব, 1,00,000 বার জপ করব, 1,00,000 জপ করব, বা উদয়স্ত জপ করব, বা 108 বার করব, 1000 বার করব, 10,000 বার করব। এইটা একটা আমি লক্ষ্য করলাম, যেটা নির্ধারিত করলাম, নির্ধারিত করবার পর আমি সেটা করব। তখন একটা নির্ধারিত করে রাখতে হয় যে বীজ মন্ত্র, অর্থ সহকারে বীজ মন্ত্র, যে আমি যদি যে 1 ঘন্টা জপ করব, তাহলে ওই জপের উপাসনা করেই ওই জায়গাটায় ধ্যানের পরে ওই জপটা ওখানে করতে হবে। এটা উপাসনা প্রণালীতে দেখে নিতে বলছি। এতদিন যা হয়েছে, যে জায়গায় যা হয়েছে, সব পাপকর কার্য হয়েছে, কেননা এই জপের উপাসনাটা হয়নি। কেউ এই মহারত্নটা তোমাদের কেউ দিতে পারেনি। যাই হোক,
তারপর তারপর যদি আধ ঘন্টা করো, 1 ঘন্টা জপ করো, বা একটা সংখ্যা নির্ধারণ করে জপ করো, তাহলে প্রণব জপ করতে থাকবে। তার আগে তুমি যে দীক্ষা বীজ পেয়েছো সেটা জপ করো ঠিক মতো। আর এই সময় ওই জপের যে যে কার্যগুলো আছে, ওই যে যে বীজ মন্ত্রের, তাহলে সেই অর্থ সহকারেটা খুব সুন্দরভাবে করতে হয়। যদি 1020 বার হয় তাহলে 1020 বার করতে হয় অর্থ সহকারে গুণে। তারপর পুনর্জপ করতে হবে, তারপরে আবার অর্থ সহকারে বীজ মন্ত্র জপ করে দিয়ে এটা শেষ করতে হবে। তারপরে এটা গেল জপে। তারপরে হচ্ছে সেই জপের উপাসনাটা শেষ করতে হবে। শেষ করার জন্য তারপর জগদীশ্বরের কৃপাময় স্তব, জগদীশ্বরের আনন্দময় স্তব, তারপরে হচ্ছে পরমপিতার ধন্যবাদ, মানে জপ গুণের পরমপিতার ধন্যবাদ সেটা রচিত হয়েছে, সেটা একটু বলি। জপ গুণের পরমপিতার ধন্যবাদ, ধন্য প্রণবধ্বনি, প্রণবধ্বনি, ধন্য প্রণবধ্বনি। ও আচ্ছা, আমি কোথায় কি দেখছি, যেটা দেখবো পরম পিতার ধন্যবাদ। আচ্ছা, ধন্য প্রণবধ্বনি, অনন্ত পরশমণি, ব্রহ্মাণ্ড উৎসখনি, অনন্ত 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 গুণে, কি আনন্দ জ্ঞান নিধে, তব মুগ্ধ নাথ হৃদে, রেখো রেখো মঙ্গল পদে, অধমে আশিস দানে। এইটা জপ গুণের জন্য যে উপাসনা, তার ধন্যবাদ, পরমপিতাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। তারপর গুরুদেবকে ধন্যবাদ, তারপরে যে প্রণাম দেওয়ার পর তারপরে হচ্ছে গুরুদেবকে ধন্যবাদ। তাহলে এই বীজ মন্ত্র গুরুদেব আমাকে সাহায্য করেছে, দিয়েছে। এবার সেটার জন্য গুরুদেবকে ধন্যবাদ দিতে হবে। গুরুদেবকে ডেকেছি কোনো উপাসনার জন্য, মানে জপের উপাসনার জন্য গুরুদেবকে ডেকেছিলাম। তাহলে এবার গুরুদেবকে ধন্যবাদ দেব। সেখানে ধন্য গুরু সূক্ষ্ম ধ্বনি, এবার ধন্য গুরু সূক্ষ্ম ধনে, জীবন মধুর তানে। তার মানে সূক্ষ্ম জন্ম দান করেছে কে? গুরু। গুরু একা গুরুদেব দীক্ষা দিয়েছে আমাকে, সূক্ষ্ম জন্ম দিয়েছে না, সূক্ষ্ম জন্ম দুজন মিলে দিয়েছে। দীক্ষার্থী পরম জন্মে এই জন্মের পিতা গুরু মাতা বাহু জগতের অভিজ্ঞতা, এই দুজন আমাকে এই দীক্ষা মন্ত্রটা দিয়েছে। তব হলাহল পানে, এই হলাহল মানে হচ্ছে বিষ, আমার বিষ পাপ গ্রহণ করেছিল সেই জন্য। ওই তব হলাহল পানে অভেদ দয়াদানী, তিনি অভেদ করেছিলেন, ওই পাপ গ্রহণ করার পরে অভেদ করতে হয়। তাহলে অভেদ যখন করলেন তারপরে বীজ প্রদান করেন। মানব জন্ম সার্থক দানী, পূর্ণ পূর্ণ হে সাধন বাণী, তখন তোমার ওই বাণীটা তুমি দিলে আমাকে। কোন বাণী? বীজ মন্ত্র বাণী। প্রেম ধনে ধন্য গুণী, ধন্য ধন্য এ পরাণে, ধন্য গুরু অন্তর্যামী, তুমি তো আমার অন্তরে জানো, অন্তর্যামী, তাই তুমি ওই বীজটা এনে দিতে পেরেছিল, আমার প্রকৃত বীজটা এনে দিই, তুমি অন্তর্যামী। ধন্য হে সন্তান প্রেমী, ধন্য হৃদয়ে রতন স্বামী, ধন্য ধন্য এ স্মরণ, আমি এই স্মরণ, আমি পরমপিতার স্মরণ করতে সমর্থ হব, তার জন্য তোমাকে ধন্যবাদ করি, প্রদান করি বলে এই জপের উপাসনা অমূল্য রত্ন তোমাদের দিতে পেরে আমি কৃতার্থ হয়েছি এবং তোমাদের মঙ্গলের জন্য এসেছি। তাই তোমরা এভাবে নিজেদের জীবন নষ্ট না করে তোমরা উন্নতি করার চেষ্টা করো, আমি সাহায্য করবো প্রতিভাবে, লিখিতভাবে কথা দিয়ে বলে এখনকার মতন এটি
সমাপ্ত করলাম।